লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওয়া যান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين جربون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানব মণ্ডলী স্মরণ করুন সেই ঐতিহাসিক সময়ের কথা, সেই বিপদের কথা যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে অবস্থান করেছিলেন ত্রিবিধ অন্ধকারের ভিতরে। একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার, আরেকটা হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। এই ত্রিবিধ অন্ধকারের ভিতর থেকে ইউনুস আলাইহিস সালাম যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য প্রার্থনার জন্য ডাক দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিয়েছি। সুবহানাল্লাহ। বিষয়টা খেয়াল করেন, একদিকে হচ্ছে সমুদ্রের তলদেশের পানির তলদেশের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার, আরেকটা হচ্ছে মাছের পেটের অন্ধকার। কয় অন্ধকার বলেন? এই তিন অন্ধকারের ভিতর থেকে ইউনুস আলাইহিস সালাম যখন সমুদ্রের একেবারে তলদেশ থেকে মাছের পেটের ভিতরে অবস্থান করাকালীন সময় যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন সারেন্ডার করলেন, আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাই নাই, ইউনুসের গলার আওয়াজ আরশ আযীম থেকে আমি আল্লাহ তাআলা শুনতে পেয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছেন না নাই? জোরে বলেন। এই চর মুহিউদ্দিনের মুসলমানেরা কি এটা বিশ্বাস করে? আর ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মুমিন, কোন মুমিনাত, নরনারী যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আর যখন সাহায্যের জন্য আমি আল্লাহর কাছে এভাবে ডাক দিবে, সাহায্য চাইবে, আমাকে ডাকবে, ইউনুস আলাইহিস সালামকে যেমন করে আমি আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছি, তাকে বিপদ থেকে রক্ষা করেছি, নাজাত দিয়েছি, উদ্ধার করেছি, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত ঈমানদারদেরকেও, বিশ্বাসীদেরকে আমি আল্লাহ তাআলা রক্ষা করব। সুবহানাল্লাহ। ওয়াদাকার ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি এভাবেই মুমিনদেরকে নাজাত দান করব, উদ্ধার করব, রক্ষা করব। সুবহানাল্লাহ। তা আমাদের ঈমান তো ইউনুস আলাইহিস সালামের মতো নাই, আছে না? ইউনুস আলাইহিস সালাম কি কোনো খাবার, কোন বাবার, কোন গাজার উপরে কি বিশ্বাস করেছেন? তিনি কি আল্লাহ ছাড়া কাউকে ডেকেছেন? আমরা যদি ঈমানদার হয়ে থাকি, আমরা যদি বিশ্বাসী হয়ে থাকি, আমরাও এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোন খাদার দরবারে, বাবার কবরের কাছে আমরা দাঁড়াবো না। ধরে কোন ঠিক কিনা? আমরা আমাদের এই কপালের অনেক দাম আছে। যারা বোকা, ওরা যেখানে সেখানে ওদের মাথাকে কুর্নিশ করে নত করে, ঠিক কিনা বলেন? আমাদের এটার অনেক দাম আছে। এটার ভিতরে যে আল্লাহ কত বড় নিয়ামত দিচ্ছেন, একটা তার যদি কোন রকম আল্লাহ কেটে দেন, একটা তার যদি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম একটা তার যদি আল্লাহ তাআলা এটাকে যদি অকার্যকর করে দেন, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপনার পুরো দেহটা আপনার ভালো, কিন্তু একটা তার যদি কোন রকম ছেড়ে যায়, বিকল হয়ে যায়, অচল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পরিচয় আপনি পাগল। ঠিক কিনা বলেন? রাস্তাতে আমার চাইতে সুন্দর সুন্দর অনেক মানুষ হাঁটে না, যাদের পরনে লুঙ্গি নাই, গায়ে জামা নাই, মাথার চুলগুলো উস্কো খুস্কো আছে না নাই? ওর সব ঠিক আছে, কিন্তু এই যে মূল্যবান যে সদর দপ্তর, এই কম্পিউটার একটা তার বিকল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সুতরাং
আল্লাহ প্রদত্ত এই নেয়ামত, এই মাথা, এটা কখনো আল্লাহ ছাড়া আর কারো কবরের সামনে, কারো দরগার সামনে নত করা জায়েজ হারাম। মনে থাকবে কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নতুন করে যেন কোনো শিরকের রাস্তা না, শুধু চর মুহিউদ্দিন নয়, গোটা সুবর্ণচরে যেন কোথাও আর মাথা নাড়া করে যেন দাঁড়াতে না পারে। ইনশাআল্লাহ যেখানে দাঁড়াতে চাইবে সেখানে প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আর বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমার বান্দা, আমার বান্দি যখন আমার অবস্থান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে,